আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবার ঈদ হয়তো অনেক ভালোই কেটেছে। আমার ঈদ যে একেবারে খারাপ কেটেছে বিষয়টা তা না। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কেটেছে। এমন অনেক মানুষ আছে যারা আমার থেকেও অনেক খারাপভাবে ঈদ কাটিয়েছে। অনেকেই আছেন হয়তো ঈদের নতুন জামাটাও কিনতে পারেননি। কেউ বা হয়তো ঈদের দিনটাই একটু ভালো খাবার-দাবারও রান্না করতে পারেননি। কেউ আবার পরিবার-পরিজন ছেড়ে দূর প্রবাসে একা একা ঈদ কাটিয়েছেন। তাদের মনে তো আরো বেশি কষ্ট। তো সবকিছু মিলিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে আমার ঠান্ডা জ্বরের কারণে ঈদের দিনটা একটু অন্যরকম ভাবে কেটেছে, এজন্য একটু খারাপ লাগতেছিল। তো যাই হোক, এই যে আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। প্রথমে 2 ধরনের সেমাই, তারপরে খিচুড়ি, আর এই যে এখন মাংস রান্না করা হচ্ছে। তো যাই হোক, আমাদের রান্না বান্না প্রায় শেষ। আর আমি কিছু নতুন টাকা রেখে দিয়েছিলাম ঈদ বোনাস দেওয়ার জন্য, তো সেগুলো এই পিচ্চিদের দিয়ে দিলাম আর ওরাও অনেক সুন্দর করে ঘুরতে চলে গেল। আসলে আমি কোনো কিছুর ভিডিও ঠিক মতো নিতে পারি না, ছোট ছোট কিছু ভিডিও নেওয়া ছিল, সেগুলো থেকে এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটুকুই উঠে বেড়াতে পেরেছি, চেষ্টা করেছি আমার শাশুড়িকে একটু কাজে সাহায্য করার জন্য। সব সময় মোবাইল ধরে রেখে ভিডিও করার পরিবেশ আসলেও থাকে না। তো যাই হোক, এই যে আমার ভাসুরের মেয়ের হাতে রাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম, সকালবেলা এসে ঘুম থেকে উঠে আমাকে দেখাচ্ছে। আসলে আমি কিন্তু খুব একটা ভালো ডিজাইন করে মেহেদি পরাতে পারি না, কিন্তু মেয়ে তো নাছোড়বান্দা, সে আমাকে বলল, ছোট আম্মু তুমি যেভাবেই পারো আমাকে মেহেদি পরিয়ে দাও। তো আমি যেরকম ডিজাইন পারলাম তাকে সেভাবে মেহেদি পরিয়ে দিলাম, কিন্তু আমি তো এবার কোনো মেহেদি পরিনি, আমার হাত তো ফাঁকা ছিল। তো সে আমাকে অনেক জোর করলো, বলল যে মেহেদি পরতেই হবে তোমাকে। তো আমি তাকে বললাম আমি কিন্তু নিজে মেহেদি দিতে পারবো না, তুমি যদি পারো তাহলে দিয়ে দাও। আমি এটা ওকে বলেছিলাম কেননা আমি ভেবেছিলাম ও হয়তো দিয়ে দিতে পারবে না, কিন্তু দেখেন ছোট মানুষ হয়েও ও আমাকে কত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। আর আমি যে কয়দিন বাড়িতে থাকি ও কোথাও বের হয় না, কারোর সাথে খেলতেও যায় না। মেহেদি দিচ্ছিল আর বলতেছিল, ছোট আম্মু তোমরা বাড়িতে আসার আগে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছিল। আসলে কাজের সূত্রে সবাইকে আলাদা আলাদা বাইরে থাকতে হয়। যে কোনো উৎসবে যখন সবাই মিলে বাড়িতে আসা হয় তখন বাড়িটা কিছুদিনের জন্য আবার পরিপূর্ণ হয়ে যায়। তো এই যে দেখেন আমার 2 হাতে কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। আসলে ও যেমন ভাবে মেহেদিটা পরাক না কেন, ও যে আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে সেটাতেই আমি অনেক খুশি। আর আমার কাছে তো মেহেদি পরানোটা খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ, ও অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমাদের ছোট্ট মেয়েটা। সবাই ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর আমার পেজটাতে সবাই একটু লাইক ফলো করে দিয়েন তো আপু ভাইয়ারা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।